আল্লাহ সাক্ষী, আমি আজকে ওনার বাড়ির সামনে দিয়ে ওখানে আসছি। আমি প্রতিদিন ওনার বাড়ির সামনে দিয়ে আমার যাওয়া আসা হয়। তা আমার অফিস হলো বনানী, আমি কইলে এখন ডিউটির ফাঁকে আমি একটু আমার নেত্রীর জন্য এখানে এসেছি রাস্তায়, আমার নেত্রীর দোয়ার জন্য। আমি সবার কাছে চাই আমার নেত্রীর জন্য দোয়া করুন। আর আমি কোনো রাজনীতির সাথে জড়িত না। আরটা জিনিস, আমাকে কেউ রাজনীতির ব্যাপারে কোনো কিছু জিজ্ঞেস করবেন না। আমার কাছে শুধু একটাই চাওয়া, আমার নেত্রীর জন্য দোয়া, আর কিছু না। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে হাত জোর করে বলছি, আপনারা একটু বেশি বেশি করে নামাজের মসলায় বসে, মসজিদে আল্লাহর ঘরে বসে আমার নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন। এটুকুই আমার চাওয়া নিয়ে আমি এই রাস্তায় নেমেছি, আর কোনো কিছুর জন্য আমি রাস্তায় নামিনি। যেটা স্বৈরাচাররা ওনাকে যেভাবে বন্দিগ্রস্ত করেছে বাংলাদেশে, এটা আরও আগে দিলে আজকে আমাদের নেত্রী আমাদের মাঝে মন খুলে কথা বলতে পারতাম, তার সাথে তাকে দেখতে পারতাম। এখন তাকে 15টা বছর ঘরবন্দি অবস্থায় রাখার পরে সে এখন যেহেতু এই লন্ডন নিয়ে যাবে, তা আমরা আশা করি ওনাকে বাইরে যত দ্রুততা অবস্থায় নিয়ে যাওয়া হয় তাতে আমরা খুশি। উনি আবার সুস্থতার মাঝে আমাদের মাঝে ফিরে আসুক, এটাই আমাদের কাম্য। কিছুদিন আগেও আমি ওনার বাড়ির সামনে প্রতিদিন, বিশ্বাস করেন আল্লাহ সাক্ষী, আমি আজকে ওনার বাড়ির সামনে দিয়ে ওখানে আসছি। আমি প্রতিদিন ওনার বাড়ির সামনে দিয়ে আমার যাওয়া আসা হয়। তো ওনাকে আমি গত কয়েকদিন আগেও যখন উনি বাইরের থেকে আসে দেশের বাড়িতে, তখন আমি ওনার বাড়ির সামনে, হয়তো আপনাদের সাংবাদিক অনেক কষ্টের মাঝে ওনাকে দেখছি এক নজর গ্লাসের ভিতর থেকে, কিন্তু বাড়ির ভিতরে অনেক ভিড়াভিড়িকে মানুষ ঢুকছে, আমরা ঢুকতে পারি না। ওই একবারও দেখেছি, এর আগে সহজে ওনাকে দেখতে পারি নাই। যা দেখেছি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমেই আমরা টিভি চ্যানেল এগুলোতে দেখেছি। তারপরে ওনাকে আমার দেখা বড় কথা নয়, আমার সবচেয়ে করে ওনাকে, উনি যত দূরে থাক আমার মন থেকে ওনার ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। এটা আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আশা করি। আশা কখনো কেউ ছেড়ে দেয় নাই, আমরা আল্লাহর কাছে ছেড়ে দিছি। আশা করি ওনাকে আমরা আবার সুস্থ অবস্থা দিতে পারবো। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।